নমস্কার, প্রতিদিনের মতো নিবার রান্নাঘর থেকে আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম, পূজা দিয়ে নিলাম। তারপরে ছেলেকে আজকে নাস্তা বানিয়ে তো আর দিলাম না। আজকে সকালে কালকে আপনার ভাই আম নিয়ে আসছে, তো এখন আম আর মুড়ি দিয়ে দিলাম। মেয়ে আবার অনেক পছন্দ করে আম মুড়ি। এই সিজনে বেশিরভাগ একটা আম মুড়ি খাওয়া হয়, কিন্তু ছেলেও পছন্দ করে। কিন্তু ছেলের আবার রুটি প্রিয়, রুটি বানাই দিলে অনেক খুশি। তো আজকে তো আমি আর পারলাম না রুটি বানাতাম, তো ওই জন্য আমার মুড়ি নিয়েছে খাওয়ার জন্য। আর আজকে দুপুরে খিচুড়ি রান্না করবো, কারণ মেয়ে আছে কদিন যাবত বলতেছে মা খিচুড়ি রান্না করো, খিচুড়ি রান্না করো। তো সাথে আবার বাসায় এরকম কিছু ছিল না রান্না করার মতন, ওই জন্য খিচুড়ি রান্না করে ফেললাম। আর আলু শাকভাজি করে নিলাম দুপুরে খাওয়ার জন্য। আবার আপনার ভাই বলছিল যে তুমি একটা কিছু রান্না করে খেয়ে ফেলো, মেয়ে তারাকে নিয়ে আমি অফিসেতে আসতে তাদের জন্য খাবার নিয়ে আসবো। তো ওই জন্য আপনার ভাই তারপরে ঈদের ডিউটি করে কালকে আর বাসায় আসে নাই, আজকে আসবে। তো ওই জন্য আপনার ভাইয়ের 2 শিফট ডিউটি পড়ছে, ওই জন্য ডিউটি শেষ করে আসার সময় ছেলে মেয়েদের জন্য খাবার নিয়ে আসলো। তো তারা আবার খেয়ে নিল, আর আমি ওইদিকে খিচুড়ি আলু ভাজি করে নিলাম। তো ওই জন্য আর বেশি কিছু রান্না করলাম না, কিন্তু খিচুড়ি খেতে আমারও ভালো লাগে, কিন্তু আমি বাসার মধ্যে পাতলা খিচুড়ি রান্নাই করি না। তো ওই জন্য আজকে পাতলা খিচুড়ি রান্না করলাম। সেদিন আমার মেয়ে বলতেছে মা বাসায় কেন পাতলা খিচুড়ি রান্না করো না, তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে আজকে রান্না করবো, যেহেতু আজকে নিরামিষ। তো ওই জন্য সাথে আলু শাকভাজি করে নিলাম। আর বাজি টাজি করারও বেশি একটা কিছু ছিল না, ওই জন্য বাজি টাজি করে নিলাম না, শুধু খিচুড়ি আর আলু ভাজিই করে নিলাম। আর এই ছিল আজকে দুপুরের খাবার দাবার। আর সাথে তারা ওই শেয়ারিশানে আচার নিয়েছে খাওয়ার জন্য। আর আপনার ভাই বললাম না, অফিসে থেকে আসার সময় খাবার নিয়ে আসলো তারা ভাই বোনের জন্য। পোলাও নিয়ে আসছে, ডিম মাছ আর মুরগির মাংস নিয়ে আসছে। আপনার ভাই অফিসে বেশিরভাগই খাবার দিলে আপনার ভাই না খায়, ছেলে মেয়ের জন্য নিয়ে আসে, আর কি করে। তবে নিজেও খেয়েছে দুপুরে ওইখানে। আর আপনার ভাই আস্তে আস্তে রাত হয়ে গেলো, এটা সন্ধ্যার পরে ছিল। আপনার ভাই আসছে সন্ধ্যার পরে। তো আর আসার সময় একটা আইসক্রিমও নিয়ে আসলো। আইসক্রিমটা খেতে অনেক মজা ছিল, কারণ যেহেতু জানে আমি খাবো না এগুলো, তো ওই জন্য আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসলো, আর তার জন্য এগুলো নিয়ে আসছে খাওয়ার জন্য।